উমরা গিফট শুরু করতেছে সাইফান, সবার আগে দেওয়া। ওহো, সুজন ভাইটা নিয়ে আসো সাইফান। টেনশন হচ্ছে নাকি সাইফান? কোনো ব্যাপারই নেই, যে দেওয়া কোনো ব্যাপারই না। এই যে দিলা সুজন ভাইকে, কেমন লাগলো? ভালো লাগতো? সবাই খুশি হবে। তুমি স্কুলে দিবা, বলবা মিস I came from Umrah. This is a small hadiya for you. হাদিয়া বলবো, আরো খুশি হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহ রহমতে আমরাও ভালো আছি। সকাল সকাল আল্লাহ রহমতে সাইফান স্কুলের বাচ্চাদের চকলেট নিয়ে গেল। তারপরে আমি সাইফানকে যে ভাইটা রিক্সায় নিয়ে যায় তারটা বুঝাই দিলাম, আর আমাদের তরকারি ভাইটা দিয়ে দিলাম। সাইফানের বাবা বলতেছে, ফোন দিছে যে আমি স্কুল থেকে এসে সবাইকে দিয়ে দিব, তুমি সব রেডি করে রাখো। আমি বললাম রেডি তো আছে। আর বলতেছে শাক খাবা নাকি, আমাদের হোসেন আসছে। হাদিয়া দেওয়ার মধ্যে যে শান্তি, সেই শান্তিটা আর অন্য কোথাও নাই। বিশ্বাস করেন, মানুষজনকে দিয়ে যে শান্তি, সেটা একটা খেজুরি হোক না কেন, বহুত শান্তি। পালং শাক নিলাম 2 আটি, শাক অনেকদিন খাই না আমরা। ওয়েলকাম ব্যাক টু রেগুলার লাইফ। আস্তে আস্তে আসতেছি লাইফে। সৌদি থেকে বাংলাদেশি মনে হচ্ছে, আত্মাটা দেহটা পৌঁছায় নাই, এমন একটা অবস্থা। হাদিয়া দিয়ে আসি। সে তার মানুষজনকে দিতে যাচ্ছে, কাকে নিচে দেখছে, 2-3 জনকে পাইছে। ওরা তো কাজের লোক, মানে ব্যস্ত মানুষ, থাকে কি থাকে না, এই মুহূর্তে আছে, এই মুহূর্তে নাই। আমি খাবো বিরিয়ানি, সাইফানের পাপাকে দেই এই যে ডিম, রুটি, গরুর মাংসের ঝোলের সাথে একটু পোলাও ছিল, মুরগির হাড্ডিও ছিল, দেখি সব একসাথে মিলাই দিচ্ছি। সারা বাড়ি ঘরই এলোমেলো। ওমা, টেবিলে বসা যাবে না সাইফানের বাবা, এদিকেই বসো। পার্স ব্যাগ যাকে যাকে দিব, এই যে সব বের করে ফেললাম। আমি মাত্র 12 পিস আনছি। কালারগুলো ভালোই আছে, সুন্দর লাগতেছে দেখতে না? 1টা 2টা, এখানে একটা অন্য কালার দিই। আমাদের এক রিক্সারা চাচা যে অনেক কিছু দেয়, তার জন্য এই জায়নামাজটা রাখলাম। খেজুর পানি, একটা তসবি, একটা টুপি দেবো এখানে। আর হলো এটা আমাদের ভাইকে দেই। এটা জায়নামাজের সাথে ম্যাচিং করে তসবি দিলাম। কি মাশাল্লাহ, কি সুন্দর লাগতেছে না কালারটা? জায়নামাজগুলো দেখতে মাশাল্লাহ খুবই সুন্দর। আর হলো টুপি দেবো একটা। এক একজনকে এক এক রকমভাবে দিচ্ছি। জায়নামাজগুলো মাশাল্লাহ এই কালারটাও খুব পছন্দ হয়েছে। এটার সাথে একটা তসবি, তারপরে হলো একটা টুপি দেই, একটা দেই হচ্ছে ব্যাগ দেই ভাইয়ের বইয়ের জন্য, আর হলো খেজুর পানি। পালং শাক নতুন আলু দিয়ে সিদ্ধ দিলাম। এরি আল্লাহ, এই যে আর ভাত বসাই দিছি। আল্লাহ রহমতে অনেকে মানে তাদের ঘরে পৌঁছায় দেওয়া হয়েছে। এখন এগুলোই বাকি আছে। এগুলো দিতে পারলে একটু আল্লাহ রহমতে টেনশনটা আমার কমে যায়, নাহলে টেবিলটাও ফাঁকা করতে পারছি না। শাকের থেকে রসুন আর পেঁয়াজ কাঁচামরিচে বেশি হয়েছে। শাকগুলো এত তুলতুলা, কমে গেছে। টমেটো ভর্তা করব। বারে বারে কারেন্ট চলে যাচ্ছে। সকাল থেকে 2 বার গেল, 2-3 বার, নিয়ে 3 বার। এখানে পাপা এখন 3 জনেরটা নেবে, সে আস্তে আস্তে করে। উপায় নেই, একসাথে সবার হচ্ছে। আচ্ছা, টুপি যারা নামাজ পড়ে তাদেরকে দিওই না। তোমার এখানে 4টা দিলাম। মাথায় হওয়ার একটা ব্যাপার আছে, বড় সাইজ, ছোট সাইজ। কি অবস্থা স্যার?
এত যে ভয় পাচ্ছিলা, এত যে ভয় পাচ্ছিলা। সবাইকে দিতে পারছি, শুধু সাজিয়া বিষয়ের জন্য আমি ওটা পারিনি। মানে পড়তেছিলাম তো পরে উঠে চলে গেছে, আমার মনেও ছিল না। সবাইকে আমি ডিস্ট্রিবিউট করে দিলাম। তারপরে হচ্ছে মিসদের চকলেট, খেজুর, পানি মিসদেরকে বলে দিলাম। আর মিস নিজের বলছে যে সিস্টারের জন্য এগুলো। আমি বলছি হ্যাঁ, মানে 2টা চকলেট বাচ্চা ছিল, 2টা না কটা যদি এটা মিসই বলছে যে এটা কি সিস্টারের জন্য। আর বলছে পরে ওই ক্লাসে কে দিয়ে আসলো? আমি কেমন লাগলো দিয়ে? ভালো। কে কিছু বুঝলো? হ্যাঁ, থ্যাংক ইউ জানাচ্ছে কে? এই স্টুডেন্টরা, স্টুডেন্টরা প্লাস টিচাররাও। টিচার। অনেকদিন পর টমেটো ভর্তা করলাম। পোড়া মরিচ দিলে বেশি মজা হয়, কিন্তু সাইফানের ব্যাপার আবার গ্যাসে যদি কষ্ট হয়, এই জন্য আর পোড়া মরিচ দিলাম না। আপনারা পোড়া মরিচ দিয়ে করবেন, অনেক মজা। আগুনে একটু মরিচটা পোড়ায় নিলে টমেটো ভর্তার টেস্ট অন্যরকম। আর টমেটোগুলো না টক মিষ্টি হলে বেশি টেস্ট হয়। টমেটোগুলো মানে ফ্যাকাশে, নাই টক নাই মিষ্টি। আর যে টমেটো আনতেছে ভিতরে কেমন জানি শক্ত। সিজনের টমেটো একদম নরম হয়ে যাবে না। তাকে গোসল করা একদম তেল মালিশ করে দিছি। সেই স্কুল থেকে আসার পর থেকে মানে ফ্রেন্ডের টিচারের গল্প শোনাচ্ছে, তার ফ্রেন্ডের টিচারদেরকে চকলেট খাওয়াইছে, খুব খুশি সবাই। হ্যাঁ, সবচেয়ে তো মানে মিসটাই খুশি হয়েছে। আর সে বলে এত থ্যাংক ইউ পাইছে, জীবনে বলে এত থ্যাংক ইউ পাই নাই। সাইফানের নারিয়াটা দেখতে কেমন লাগে দেখেন, ভালোই লাগে না? মাশাআল্লাহ। চুল উঠে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে। শক্ত না মানে যখন কাটছিলাম তখন শক্ত মাথাটা। এখন কি চুল নাড়লে লাগে? দেখো তো, এখন খুব এখন plain, লাগে না? নারিয়া বেলতলায় একবারই যায়, জানো? বেলতলায় গেলে নারিয়া মাথায় বেল পড়লে শেষ। বেরোলে বেল গাছ থেকে বললে পাকা বেল নারিয়া মাথা ঠুস করে ভেঙে একদম উপরে চলে যাবে। নারিয়া বেলতলায় যাওয়া যাবে না। না, তুমি যদি চুলো না তাও তোমার লাগবে। হ্যাঁ, তোমার এটা বেল মানে কি, বেল ডাব, তারপর আর কি আরো অনেক কিছু আছে যেটা মাথায় লাগলে পুরা শেষ। হ্যাঁ। সাইফানের পাপা, আমি রোদে আমার ভাত নিয়ে যাই, বসে খাবো। এত ঠান্ডা লাগতেছে। তোমরা আসো কি আসো না, আমি গেলাম। এখানে বসে খাবো, শান্তি লাগে। কি মিষ্টি রোদ, ওদের কাছেই চলে আসলাম। দেখ একটু শাক দিয়ে আগে খাও। খাবোই তো। ইদানিং সে সবজি একদম ধরে না। কে বলছো? না, চিকেন তো দাও তুমি। টমেটো ভর্তা যখন বানাইলাম তখন একদম স্বাদ লাগে নাই। এখন কেমন লাগে দেখো তো। ভালো। বিসমিল্লাহ। ভালোই লাগতেছে। মরিচ কি তোমার কি ঠান্ডা যাই না? মাথা খালি ঢাকাই। ঠান্ডা গেছে, আজকে তো ঠান্ডাই নাই, আজকে শীত কম, একদম শীত নেই। আমাদের সাথে একটা অলৌকিক ঘটনাই ঘটছে। এটাকে আমি কেন অলৌকিক বলতেছি, একজন মানুষ, তার আমি আইডেন্টিটি বা কিছুই বললাম না, ওই মানুষটা ইমানদার পরেশগার। উনি আমাদের বাড়িওয়ালা, এক্স বাড়িওয়ালা, আগের বাড়িওয়ালার সাথে আমাদের বাসার নিচে গল্প করতেছিল। এই এলাকায় এত বছর ধরে কোনোদিনও এই ঘটনা ঘটেনি। তো উনি বসেছিল, আর আপনার আপা কিন্তু আমাদের আগের বাড়িওয়ালার নাম, যেহেতু সম্পর্ক ভালো, ওনার নামেও খেজুর জমজমের পানি লিখছে স্লিপে। তো যেই আমি সাইফান কিনে স্কুলের থেকে আসার সময় ঢুকছি, আমি ওকে যখন জানাই তখন আমি ওই বান্দাকে এবং আমাদের বাড়িওয়ালাকে দুজনকেই দিই। দেওয়ার পরে ওরা অনেক ব্যস্ত ছিল, একটা বিষয়ে কথা বলতেছিল। যাই হোক, খুশি হইল সবাই। তারপরে আমরা চলে আসি। আসার পরে দেখলাম যে বান্দাটার কথা বললাম, প্রথম বান্দা, যার নাম বলতেছি না, ওনার আসরের পরে জানতে পারলাম যে উনি মানে ওনার জিনিসটা রেখে দিছে। মানে আপনার আপা লিখছিল স্লিপে, নাম দেখে চিনতে পারছি। নিল না, জমজমের পানি আর খেজুর নিল না, আর টুপি নিল না। তো মনটা আমাদের দুইজনেই খারাপ, তখন থেকেই খারাপ। তো মাগরিবের নামাজেও মনটা খারাপ। মসজিদে
ইমাম সাহেবকে দেওয়া হয়নি, বাকি সবাইকে দেওয়া হয়েছে। ইমাম সাহেবের মাগরিবের নামাজ আদায় করে সাইফানকে বললাম, সাইফান তাড়াতাড়ি করে যায়, ইমাম সাহেবেরটা নিয়ে আসো। আমি নামাজের কারেন্ট চলে গেল, কারেন্ট যাচ্ছে, তো আমি নামাজে মোবাইল আনো তো যে কোনো একটা। তো আমি নামাজ শেষে দোয়া করতেছিলাম, আর মনটা খারাপ ছিল, আল্লাহর কাছে বলতেছিলাম, আল্লাহ তুমি যে কোনো কারণে হোক মনটা ভালো করে দাও। মানে আল্লাহর কাছে আমি যখনই যা চাই আল্লাহ কবুল করে। তো সাইফান আসলো, ইমাম সাহেবকে যখন হাদিয়া দিলাম, তো ইমাম সাহেবকে সাইফান নিজ হাতে যখন দিল, তখন ইমাম সাহেব আমাকে প্রশ্ন করলো যে আপনি সাইফান মানে ও কি উমরা করছে? আমি বললাম জি হুজুর, সাইফানও 2টা উমরা করছে। তখন উনি যে হাসিটা দিল, সেই হাসিটা দেখার মতো। মানে আমি আমার এই যে ইমাম সাহেবটা, উনি হচ্ছে আমাদের, বলতে পারবো যে আমরা যে এলাকাতে আসি, ওনার খুতবার কারণে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ, মানে আমরা বাড়িও চেঞ্জ করছি মসজিদ, মানে যাই হোক, উনি ওয়ান অফ দ্য ওসিলা যে আমরা আলহামদুলিল্লাহ এখন যতটাই পারছি ধরে রাখতে আমাদের সব কিছুকে, উনি একটা ওসিলা আর কি। তারপরে ওনাকে যখন দিলাম, সাইফান যখন দিল, উনি যখন শুনলো সাইফান 2টা উমরা করছে, উনি যে হাসিটা দিল, হাসিটাতে আমার মনটা খুশি হয়ে গেল। মনটা খুশি হওয়ার পরে বের হয়েছি যখন মসজিদ থেকে, তো ওই লোকটা দাঁড়াইছিল, ওই লোক আরেকজনের সাথে গল্প করতেছিল। তো যার সাথে গল্প করতেছিল উনারও সন্তান আমাদের খুব কাছের, খুবই ভালোবাসার। তো ওদের জন্য ছিল তাড়াতাড়ি করে যায় আরেকটা হাদিয়া গিফট প্যাকেটটা নিয়ে নিচে নামলাম, ওনাকে দিলাম। ওনার পাশে যে প্রথম বান্দার কথা বলছি, প্রথম বান্দাটা হাসে হাসে বলতেছে যে আমাকেও দিছে, আমি না নিতে ভুলে গেছি। তারপরে উনি আমাদের বাসা থেকে নিয়ে তারপরে সে আসলো আর কি। তো বিষয়টা হচ্ছে যে মানে একজন যে রিজেক্ট করে নাই, তার ভুল ছিল বা সে ভুলে গেছে, এই জিনিসটাই আমাদের তখন ওই মুহূর্তে মেনে নিতে পারতেছিলাম না, কিছু কারণে মন খারাপ ছিল। বাট দেখেন আল্লাহ আমাদের দুইজনারই মনটা কত তাড়াতাড়ি ভালো করে দিলে, এবং শুধু ভালো না, মনের মধ্যে পুরোপুরি শান্তি। না, আমার মনে হচ্ছে কি যদি সে ন্যায় নিত, তোমার হাতেই ফেরত দিত, আবার গেটে এইভাবে রেখে গেল, ওটা দেখে আমার একটু কষ্ট হচ্ছিল। উমরা জিনিসটা কি জানেন, সবারটা একরকম হয় না, বিভিন্ন মানে সবার এক্সপিরিয়েন্স ডিফারেন্ট হয়। আর যেহেতু আমরা কোনো মুআল্লিম ছাড়া যাইনি, আমরা দেশটাকেই নতুনভাবে মানে আগে জানি না, কি এক্সপেক্ট করবে এটাও জানি না। মানে এটা না অনেক শান্তি, যে নিজের থেকে কোনো কিছু এক্সপ্লোর করা, এর মধ্যে যে সুখটা আছে না, এই সুখের উপর সুখ নাই। কোনো কিছু আমি জানি না, ধরেন আমি জাস্ট জানি যে এগুলো করতে হবে, যেটা আমাদের উমরা রিলেটেড। যাচ্ছি, অভিজ্ঞতা হচ্ছে, ফেস করতেছি, চলে আসতেছি বাসায়, বুঝতেছি না কিন্তু কী হয়েছে। দ্বিতীয়বার উমরা করলাম, বোঝা শুরু করছি, দেশে আসছি, নিজেদের ভিডিওগুলো দেখছি বা নিজেদের কল্পনা আবার ফেরত গেছি, আরও বেটার কানেক্ট করতে পারতেছি। কারণ জিনিসগুলো, মুহূর্তগুলো না খুব তাড়াতাড়ি চলে যায়। রিফ্লেক্ট করতে হবে কখন জানেন, যখন আপনি দেশে আসবেন তখনই আপনি রিফ্লেক্ট করতে পারবেন। ওই মুহূর্তে জাস্ট আপনি তাওয়াফের কাজ তাওয়াফ করবেন, সাই করবেন, কিন্তু আপনার যে শান্তিটা, এই কলিজার শান্তিটা ওই মুহূর্তে তো আসবেই, নো ডাউট। বাট রিয়েলাইজ বা রিফ্লেক্ট করার জন্য নিজেকে একটু সময় দিবেন। আমি সাজেস্ট করব যে নামাজের পরে চুপচাপ কিছুক্ষণ বসে থাকেন, বা তাহাজ্জুদের জন্য যদি উঠতে পারেন তাহলে খুবই ভালো। গভীরভাবে চলে যান, ভাবেন যে আপনি ওই জায়গায় কী ফিল করছিলেন, রিকল করেন, মেমোরিজগুলোকে চিন্তা করেন, কালেক্ট করেন, তখন আরেকটু বেটার বোঝা শুরু করবেন অনেক কিছু। আর আমরা এই উমরার আলহামদুলিল্লাহ এই জার্নি শুরু করার আগে থেকে যে পড়ালেখা শুরু করছিলাম আমরা, সেগুলো ইনশাল্লাহ আমরা চালিয়ে যাব। এবং রমাদানও খুব তাড়াতাড়ি আসতেছে, আপনাদেরকে অগ্রিম রমাদান মুবারক। আল্লাহ যেন আমাদেরকে আরেকটা রমাদান এবং আপনাদেরকে আরেকটা রমাদান করার তৌফিক দান করুক। আর সব থেকে মেন কথা কি জানেন, যে শরীর যদি ভালো না থাকে না, ইবাদত ভালোভাবে হয় না। এনিওয়েজ, যেহেতু আমি কোনো ইসলামের স্কলার না, অনেক কথাবার্তা এলোমেলো বলে ফেলি, হয়তো বা বলছিও। আর আমাদের যেমন মদিনাতে একটা প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে মসজিদ বিলালকে মসজিদ গামামা বলছিলাম। ওইটা অনলাইনে যখন আমি ওই মসজিদটাকে সার্চ করি, অনলাইনে আমি ভুল ইনফরমেশন পাইছি, এটা একটা বড় মিস্টেক হয়েছে। আরেকটা জিনিস, মানে তাওয়াফ 7টা তাওয়াফ দিয়ে, আমি এটা মক্কায় বলছিলাম যে একটা তাওয়াফ মানে একটা ঘোরা দিতে আমাদের
অলমোস্ট 11 মিনিটস লাগছিল। ওটা 7টা তাওয়াফ না, এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা আমি বুঝাইতে পারিনি। তো 7টা তাওয়াফ মানে 11 × 7 = 77 মিনিট। আল্লাহ যদি সহায় হয় আপনার সাথে মিরাকলস হইতে বাধ্য। আমি বলতেছি তো, তুমি কি আমার সাথে ছিলা দ্বিতীয় উমরার সময়? দ্বিতীয় আমরা আমার আম্মু আমার পিছে ছিল, আম্মু খুব নার্ভাস ছিল, একসাথেই ছিলাম। কিন্তু আমি যে বলতেছি দেখো আমার সামনে খালি হয়ে, সাইফান মনে আছে, আমি সাইফান দেখো সামনে, আমাদের সামনে হঠাৎ করে খালি হয়ে যাচ্ছে, সাইফান আসো বামে, সাইফান বামে যাচ্ছি, হঠাৎ করে এমটি হয়ে গেল, খালি হয়ে গেল রাস্তা, পুরা কাবা ঘরের কাছে আমরা তখনই তো আমরা যেতে কাবা হলো। ঘরে সবাই মানে ছিলাম। মানে আমরা ছিলাম এই ডান সাইডে, এই কথাটা আমি তোমাকে বলছিলাম না? বামে এমন করে একটা মানে কাবার দিকেই মনে হচ্ছে খালি হয়ে গেল রাস্তা। হ্যাঁ, তারপরে জোরে একটা টান তুমি দিয়েছি, আমাকে তারপরে বলছিলে আমরা না যে আমি এটাই বলতেছি যে খালি হইলো কেমনে বলেন তো? তুমি কাবা ঘরের কাছে খালি হবে, এটা কি মানা যায়? এটা আমি এটা হচ্ছে তোমাকে বলছিলাম মিরাকলস না, অফ আল্লাহ আল্লাহ। চাইলে আমি তোমাকে বলছিলাম না, আল্লাহ চাইলে সামনে খালি হয় আমরা ঢুকতে পারবো। তুমি আমাকে বলছিলে এটা কখনো সম্ভব, কিন্তু আমি বলছি না, আল্লাহ চাইলে হবে। ওই তো এটাই বলতেছি যে বিশ্বাসটা থাকতে হবে। যদি আমাদের ভিডিও দেখে কেউ যদি উমরা করার নিয়ত করে থাকেন, টাকা জমান, টাকা লাগবেই, এতে কোনো সন্দেহ নেই। প্রতিটা পদে প্রতিটা জিনিসে টাকা লাগবে, বাট এই টাকার সাথে যদি বরকত অলৌকিক কিছু ঘটনা ঘটাইতে চান আপনার জীবনে, নিয়তটাকে পরিষ্কার করেন, নিজের ভিতরটাকে খোঁজার চেষ্টা করেন। আর বাবা মার জন্য করেন, ভাই বোনের জন্য করেন, নিজের রক্তের মানুষজনের জন্য করেন, তারপরে এলাকাবাসী, পাড়ার প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার জন্য করেন। সহি মনে করেন, কে কী চিন্তা করলো ওইটা চিন্তা করেন না। যদি কারোর সাথে সম্পর্ক খারাপ থাকে, সম্পর্কটা ভালো করার চেষ্টা করেন। রাতের বেলা একটা ভালো ঘুম দেওয়ার চেষ্টা করেন। যে কাজে আছেন সেই কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। আর নিজেকে 1% ইমপ্রুভ করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আল্লাহ সব কিছু ঠিক করে দিবে। আরও অনেক কথা ছিল বলার, ইনশাআল্লাহ আস্তে আস্তে বলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাইফান বিদায় নাও, অনেকদিন নাও না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জীবনে কবর সাথে থাকো, জীবনে থাকো কোনো আল্লাহ টাটা। You are my hero, you are my superstar. রাত বাজে 10:20, এখনো হাদিয়া দিলাম প্রিয়জনদের। দিস ইজ দ্য বেস্ট ফিলিং ইন দ্য ওয়ার্ল্ড। আবারও এই কথা বলেই শেষ করতেছি, দ্য বেস্ট পিরিয়ড। My guiding light, you are my everything, you are Muhammad.